উল্টে যাচ্ছে পৃথিবীর মেরু, বদলে যাচ্ছে দিক, আর এই ঘটনার মধ্য দিয়েই প্রকাশ পেতে যাচ্ছে কিয়ামতের সবচেয়ে বড় আলামতগুলোর একটি। বিজ্ঞানীদের দাবি, মেরু উল্টে গেলে সূর্য আর পূর্ব দিক থেকে নয়, উদিত হবে পশ্চিম দিক থেকে। সর্বশেষে মেরু উল্টে যাওয়ার ঘটনা ঘটেছিল 7,80,000 বছর আগে, যার ফলে পৃথিবীর বুক থেকে বিলুপ্ত হয়ে গেছে বহু প্রাণী। ফের একবার এই চৌম্বক মেরু উল্টে গেলে কি কি পরিবর্তন ঘটতে পারে তা ভেবেই চিন্তার ভাঁজ পড়েছে গবেষকদের কপালে। পৃথিবীর চারপাশে আছে অদৃশ্য এক প্রতিরক্ষা বলয়, বইয়ের ভাষায় যাকে চৌম্বক ক্ষেত্র বলা হয়। পৃথিবীর চৌম্বক ক্ষেত্র এমন এক ধরনের চৌম্বক ক্ষেত্র যা পৃথিবীর অভ্যন্তর ভাগ থেকে শুরু করে মহাশূন্য পর্যন্ত বিস্তৃত। ভূপৃষ্ঠে এর আয়তন 25 থেকে 65 মাইক্রোটেসলা। এই শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের কারণেই মহাবিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা কটি ধরনের মহাজাগতিক রশ্মি থেকে রক্ষা পাচ্ছে আমাদের এই পৃথিবী। পৃথিবীর চৌম্বক ক্ষেত্র যদি কোনোদিন শূন্য হয়ে যায়, তাহলে এই গ্রহে প্রাণের অস্তিত্ব টিকে থাকাটাই কঠিন হবে। বিজ্ঞানীরা জানান, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা মহাদেশের মধ্যে বিস্তীর্ণ অঞ্চলের চৌম্বক ক্ষেত্র ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ছে। গবেষকদের ধারণা, ভূচৌম্বক ক্ষেত্র দুর্বল হয়ে যাওয়ায় পৃথিবীর মেরুর পরিবর্তনের লক্ষণ হতে পারে। গোলমাল হতে পারে ম্যাগনেটিক নর্থ ও ম্যাগনেটিক সাউথের। বিজ্ঞানীদের দাবি, একবার এই মেরু উল্টে গেলে মানুষ পুনরায় পৌঁছে যাবে আদিম যুগে, কারণ মেরু উল্টে যাওয়ার ফলে দিক পরিবর্তন হয়ে যাবে। ফলে মোবাইল, ইন্টারনেট, স্যাটেলাইট কাজ করা বন্ধ করে দেবে। স্তব্ধ হয়ে যেতে পারে মানব সভ্যতা। এখানেই শেষ নয়, মেরু উল্টে যাওয়ার ফলে সূর্য আর পূর্ব দিক থেকে উদিত হবে না, তখন সূর্য উঠবে পশ্চিম দিক থেকে। বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, গত 200 বছরে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র 15% অস্থিতিশীল হওয়ায় উল্টে যাওয়ার সম্ভাবনা প্রবল। চৌম্বক মেরু বদলে যাওয়ার মধ্যবর্তী সময়ে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র দুর্বল হয়ে পড়ে। এ সময়ে চৌম্বক ক্ষেত্রের অনুপস্থিতিতে সূর্য থেকে ছুটে আসা চার্জিত কণা ইভি রশ্মি সরাসরি পৃথিবীতে প্রবেশ করবে, যার ফলে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বা পাওয়ার গ্রিডের ব্যবস্থায় বিঘ্ন ঘটবে। আবহাওয়া প্রভাবিত হবে এবং ক্যান্সারের হার বাড়বে, যার ফলে করোনার মতো ক্যান্সারও মহামারী আকার ধারণ করবে। বিজ্ঞানীরা সতর্ক করে জানিয়েছেন, পাওয়ার গ্রিডগুলো পরিচালনা করে এমন স্যাটেলাইট টাইমিং সিস্টেম ব্যর্থ হতে পারে। ফলে লাইট, কম্পিউটার এবং ফোন অকেজো হয়ে যাবার সম্ভাবনা থাকবে। বিজ্ঞানীদের মতে এমনকি টয়লেট ফ্ল্যাশ করাটাও অসম্ভব হতে পারে। সাধারণত পৃথিবীর চৌম্বক মেরু উল্টে যাওয়ার ঘটনা ঘটে থাকে 2 লাখ থেকে 3 লাখ বছর পর, কিন্তু এই পরিবর্তনটি বন্ধ ছিল। সর্বশেষ চৌম্বক মেরু উল্টে যাওয়ার ঘটনা ঘটেছিল 7,80,000 বছর আগে। বিজ্ঞানীরা ইতোমধ্যেই দক্ষিণ আফ্রিকার তলদেশে একটি বিশৃঙ্খলা দেখেছেন, যা ইঙ্গিত দিয়েছে যে বিরল প্রাকৃতিক ঘটনাটি পৃথিবীকে আঘাত হানতে যাচ্ছে। গবেষকরা জানিয়েছেন, পৃথিবীতে এর প্রভাব কেমন হবে তা নিশ্চিতভাবে তারা জানেন না, তবে ধারণা করছেন চৌম্বক মেরু উল্টে যাওয়ার ফলে বৈদ্যুতিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে, যা বিশ্বজুড়ে অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির ঝুঁকি বাড়াবে। তবে চৌম্বক মেরু বদলে যাওয়া একটি দীর্ঘ প্রক্রিয়া হওয়ায় এখনই উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। গবেষকদের মতে আগামী 2000 বছরের মধ্যে এ ঘটনা ঘটতে পারে। এদিকে প্রায় 1500 বছর আগেই বিশ্বনবী জানিয়ে দিয়েছেন, সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার কথা। ইসলামের দৃষ্টিকোণ থেকে এই সময়টি হবে পৃথিবীবাসীর জন্য বহ একটি সময়, কারণ সূর্য পশ্চিম দিক থেকে ওঠার পরই বন্ধ হয়ে যাবে তওবার দরজা। পশ্চিম আকাশে সূর্য ওঠার পর ঈমান ও তওবা কবুল না হওয়ার কারণ এই যে, তখন অন্তরে ভয় ঢুকে যাবে, পাপ কাজ করার আশা আকাঙ্ক্ষা মিটে যাবে এবং শরীরের শক্তি শেষ হয়ে যাবে। কিয়ামত নিকটবর্তী হওয়ার সময় সকল মানুষ মৃত্যুর দ্বার প্রান্তে উপস্থিত ব্যক্তির ন্যায় হয়ে যাবে। তাই পশ্চিম আকাশে সূর্য দেখে কেউ তওবা করলে তার তওবা কবুল হবে না, যেমন আজরাইলকে দেখে তওবা করলে কারো তওবা কবুল হয় না।